বিশেষ করে আমার টেকনাফ প্রত্যেকটা মানুষের কাছে আমি চিরকৃতজ্ঞ। একটাই কথা, আমাদের টেকনাফে খেলাধুলার মাঠের প্রয়োজন নেই। যখন ফুটবল শুরু করে আমার বেসিক্যালি তেমন একটা আমি নিয়মিত কোনো প্র্যাকটিসের মধ্যে থাকতাম না। মাদ্রাসা দেখতে আসতাম, মাদ্রাসাতে বিকেল বেলা একটু সময় পাইলে ওইটুকু বন্ধুদের সাথে যেখানে সময় পাইতাম, যেখানে খেলার জায়গা পাইতাম ওইখানে আমরা খেলতাম। এভাবে এভাবে চলতে আছে। হঠাৎ একদিন শুনলাম টেকনাফে একটা ট্রায়াল হচ্ছিল। আমাদের খানাখালী ক্রীড়া পরিষদের সভাপতি শামসুল আলম আমিন উনি আমার মেজবাই মহিউদ্দিনকে বলার পরে উনি আমাকে ট্রায়ালে নিয়ে যায়। আমার মহিউদ্দিন ভাই ট্রায়ালে যাওয়ার পরে ওইখানে আমি ভালো করার পরে ওইখানে সিলেক্ট হওয়ার পরে কক্সবাজার আরেকটা বিকেএসপি ট্রায়াল হয়, ওইখানে আমি ভালো করি। ওইখানে ভালো করার পরে 1 মাস পরে মেবি আমাকে বিকেএসপি থেকে কল দেয় এক মাসের ট্রেনিংয়ের জন্য। ওইখানে যাওয়ার পরে ভালো করার পরে আবার 4 মাসের একটা ক্যাম্প হয়, ওইখানে আমি সিলেক্ট হই। ওইখানে সিলেক্ট হওয়ার পরে ওখানেও ভালো করে ফাইনাল একটা ট্রায়াল হয় বিকেএসপি, ওইটাতে ভালো করার পরে দেন আমি বিকেএসপিতে ভর্তি হই। বেসিক্যালি বিষয় আমার ফ্যামিলির তো বলতে হবে, আমার মহিউদ্দিন ভাই ছিল, উনি সবসময় আমার পিছনে সবসময় শ্রম দিত। যখন যেখানে যাওয়া লাগতো, যখন আমি ছোটো ছিলাম তখন তো আমি একা কোথাও মুভ করতে পারতাম না, উনি সবসময় আমার সাথে থাকতো। আর আমার দুলাভাই ইসমাইল ছিল, উনি অনেক বেশি আমাকে খেলাধুলায় সাপোর্ট করে, আগে করছে এখনও করতেছে, সামনে আশা করি উনি সবসময় আমাকে করে দেবে। আর আমার আব্বু আম্মু তো সবসময় আছে, ওনারা মাশাআল্লাহ দোয়া করে আমার জন্য। আবার আপুরা আছে, ফ্যামিলি, বিশেষ করে আমার টেকনাফ প্রত্যেকটা মানুষের কাছে আমি চিরকৃতজ্ঞ। ওরা আমাকে সবসময় অনেক বেশি সাপোর্ট করে, যেন ওরা যেভাবে আমাকে সাপোর্ট করে এটা আমার সবসময় খেলার মাঠ এক ধরনের শক্তি হয়ে দাঁড়ায়। আমাকে বিশেষ করে ফ্যামিলি থেকে আমাদের মান আছে, কোনো খারাপ কিছুর সাথে মিশা যাবে না, সবসময় ভালোটাকে বেছে নিতে হবে। সো আমি সবসময় ওইটাই ট্রাই করছি, ওইটাতেই আছি, ইনশাল্লাহ সামনেও ওই রাস্তায় থাকবো। বেসিক্যালি হচ্ছে আমাদের টেকনাফে যারা আমাদের বয়সে আছি, আমাদের ছোট আছে, বিশেষ করে আমাদের টেকনাফের কয়েকজন বলেন একটা নিয়মিত কোনো খেলার কোনো মাঠ নেই। যে আমরা আছি এখন আমাদের যখন ধান চাষ হয়, এখন তো আপনারা দেখতেছেন ধান চাষ হচ্ছে, এখন ফুলাভানদের কোনো খেলাধুলার মাঠ নেই আমাদের টেকনাফে। একটাই কথা, আমাদের টেকনাফে খেলাধুলার মাঠের প্রয়োজন নেই না। টেকনাফের মানুষ আমাকে অনেক বেশি ভালোবাসা দিয়ে ওরা আমাকে গ্রহণ করছে, এটা আমার অনেক বেশি ভালো লাগছে। ইনশাল্লাহ আমি এটা ধরে রেখে আমি সবসময় আরো সামনের দিকে এগিয়ে যেতে চাই এবং মানুষের দোয়া আর ভালোবাসা নিয়ে আমি মেসেজ দিব সবসময় আমাদেরকে। আমরা যেখানে বসবাস করি না কেন, আমাদের সবসময় একটা পজিটিভ দিক থাকবে আর একটা নেগেটিভ দিক থাকে। আমাদের সবসময় চেষ্টা থাকতে হবে পজিটিভটাকে বেছে নেওয়া, যেটা আমাদের জন্য ভালো হবে, দেশের জন্য ভালো হবে, আমাদের টেকনাফের জন্য ভালো হবে। খেলোয়াড় বলতে যেমন আমার মেজো ভাই ছিল, উনি ফুটবল খেলে, অত বেশি প্রফেশনালি না খেললেও নিয়মিত এলাকার মধ্যে খেলতো। আর এখানে আমাদের এলাকায় বড় ভাই ছিল, বিভিন্ন বড় ভাই ছিল, ওনারা। আমি প্রথমে মাদ্রাসায় পড়ছিলাম ছোটবেলায়, মাদ্রাসা থেকে বাহারুল উলুমে আমি ওইখান থেকে পিএসসি পরীক্ষা দিই। ওইখান থেকে পিএসসি দেওয়ার পর আমি নয়বাজার স্কুলে পড়ি। নয়বাজার স্কুল থেকে আমার মেবি ক্লাস 8 পর্যন্ত নয়বাজার স্কুলে ছিলাম, ওখান থেকে দেন বিকেএসপিতে মুভ করা, এখন বর্তমানে বিকেএসপিতে আছে। স্পেসিফিক এমনি আমার টনি ক্রুস, ওর খেলা ভালো লাগে, ওর থেকে শেখার চেষ্টা করি। আমি যেখানে ছিলাম ওইখানে সবাই ফুটবলটাকে পছন্দ করে, আর আমরা ফুটবলটা একটু বেশি খেলতাম ছোটবেলায়। ওইখান থেকে আমি কোনো সময় আমার প্ল্যান ছিল না যে আমি ফুটবলার হব। আমি যেখানে ছিলাম ওইখানে ফুটবল খেলতাম, হয়তো তখন ভালো খেলতাম, সবাই পছন্দ করতো আমাকে। দেন ওইখান থেকে ফুটবলের ট্রায়াল দেবো, ওইখানে আমি ঠিকই দেন ফুটবলটাকে প্রফেশনাল লেভেলে